রে ফরিদ? আমি তো চিনতেই পারতেছিলাম না। এই যে এই ভাঙ্গা ঘরটার মধ্যে আমরা সবাই মিলেছিলাম। এই ঘরে তো কেউ নেই, তালা দেওয়া। মঞ্জিল কনে গেছে জানিস? বুড়ে নেই, বউ শ্বশুর বাড়ি গেছে। মহাজনের টাকা পয়সা চিন্তা করার দরকার নেই। মনে কর আজ থেকে তোর কাজ শুরু, আর কাল তোর বাড়ি যেয়ে তোর নিয়ে আসবো না, ঠিক আছে? আজ না মহাজনের ওখানে যাওয়ার কথা ছিল, সারাদিন বসে থাকলাম তোর জন্য। জাতি পারবি না, কয়ে গেলি কি হতো? ভাবিলাম চলে আসতে পারবো, কিন্তু দেরি হয়ে গেল, তাই আসতে পারিনি। কাকা, তাহলে পরে মঞ্জিলের মহাজনের কাছে কাল নিয়ে যাই। হ্যাঁ, জাতি তো হবে। আমি যেতে পারবো না। মধু ভাঙার কাজ মাথাতে ফালাই দিছি। দুলাভাই মরেছে বাঘের থাবায়, চোখের সামনে রাসুটা মরে গেল। আমার আর ভালো লাগতেছে না। আমি কালকের থেকে ফরিদ মহাজনের সঙ্গে কাজ করব। কি করতেছিস এসব? হ্যাঁ, কিটা কইছে ফরিদ মহাজন? মহাজন তোর মুখোশ। ও তো বাঘ মেরে, সাপ মেরে, হরিণ মেরে বাধাটা একদম শেষ করে যাচ্ছে। ওই বাঘ সাপ মল্লি করে বাধা শেষ হবে কিসের জন্য? ওকে তো মরাই উচিত। ওদের ভয়ে আমরা বাধা ঢুকতে পারি না। ওরা আমাদের কি কাজে লাগে? মুখুর মতন কথা বলবি না। লোভে পড়েছিস না? ফরিদের সঙ্গে যাচ্ছিস না, আমার সামনে এই সমস্ত আজেবাজে কথা কবি না। ও জীবজন্তু ছিল বলেই তো বাধাটা টিকে আছে। ওরা না থাকলে বাধা থাকতো? কাকা, আপনার কথাবার্তা আমার মাথায় ঢোকে না, আমি কিছু বুঝতে পারি না। বাধা জীবজন্তু একে অপরের ভর করে বাঁচে। তারা বাজার সম্পদ লুটও করে না, সঞ্চয় করে না, পাচারও করে না। তারা দরকারটুক নেয়, বাকিটা বাধায় পড়িয়ে থাকে। বাঘ বাসে হরিণ খাইয়ে, হরিণ বাসে কেওড়া ফল আর কচি পাতা খেয়ে। হরিণ কি গাছ উঠতে পারে? তাদের কেওড়া পাতা কেটা বেড়ে দেয়, দেয় বান্দরে। এই বাদার গাছ, সুন্দরী, কেওড়া, গরান, পশু কেটা লাগাইছে? তুই লাগাইছিস না আমি লাগাইছি? এই বনের জীবজন্তু পাক পাখালি এর বীজ এখান থেকে ওইখানে নিয়ে গিয়ে এই বাজারটা তৈরি করেছে। ওরা বাজারটা তৈরি করেছে, ওরাই বাঁচায়। মানুষ কোটি কোটি টাকার সম্পদ পায় কোনো কিছু না করে। আর ফরিদের মতো নষ্ট মানুষগুলো বাঘ, সাপ, হরিণ, কুমুর সব মেরে শেষ করে ফেলতেছে। তুমি এইখানে? তোমার ভাই মঞ্জিল কোনখানে জানো? কনে আবার ওই লুৎফাফকে শয়তানটা এসে ডাকি নিয়ে গেল। মিজাজটা সেই থেকে খারাপ হয়ে আছে। কাদির ভাই দাওয়ায় বসে আছি দুজন। লুৎফাফো কি যা করছে শুনলে তো আর মাথা খারাপ হয়ে যাবে। ও মা গো মা, মানুষ মানুষের মাথা এরকম করে খারাপ করতে পারে? ফকির কি করছে মঞ্জিল রে? মেলা কথা, মেলা কথা। বাদা জীব জন্তু বাদাটারে বাঁচায়, ফরিদ ভাই নষ্ট মানুষ, খারাপ মানুষ বাদাটারে একেবারে নষ্ট করে ফেলাচ্ছে। ওই লুৎফা ফকির ফরিদের পায়ে ধরে কানলি পরেও তো সে তারে কোনো রাস্তা দেবে না। মঞ্জিল রে বাদায় যেতে হবে না, সে দুটো টাকার মুখ দেখবে। এ তো তার সহ্য হচ্ছে না, হিংসেই মরে যাচ্ছে। চল দেখি। বু, তাহলে পরে তুমি যাও। আমারে দেখলে তোমার ভাই খেপে যাবে না, বুঝে যাবে না যে আমি তোমার ডাকে এনেছি। ও, তাহলে তুই থাক, তোর যাওয়া লাগবে না, আমিই যাচ্ছি। আচ্ছা।
মানুষের যেন জীবজন্তুরই ভয় পায়, জীবজন্তু মানুষেরই ভয় পায়। ফরিদের মতন বাজে মানুষ, নষ্ট মানুষগুলো হরিণ মেরে শেষ করে যাচ্ছে, শিং বেচতেছে, চামড়া বেচতেছে। বাঘ যদি বাজায় খাবার না পায়, তাহলে খাবারের জন্য তো এবার উঠবেই। কি ডাকালো আপনারে? ফরিদ নষ্ট মানুষ? ফরিদের সমান জীবনে হতে পারবেন আপনি? তাই বউ, তুই আমাকে কথা খুলে কথা করছিস কিসের জন্য? এই তো সরে যা, সব নষ্টের গুণ হচ্ছে এই কাকা। নিজে তো জীবনে কিছু করতেই পারবে না, অন্য কাউরে কোনো কিছু করতে দেবে না। বউ চল তো চল। এই তুই কাকার কথা শুনে জীবনটা নষ্ট করিস রে। যাও, তুই বাড়ি যাও, আমি পরে আসছি। যাও। কাকা, কিছু মনে করেন না। না ঠিক আছে, আর কেউ মানুক না মানুক, আমি কিন্তু আপনাকে মানি। বউ যখন বলতেছে তখন 2-4 দিন কাজ করে দেখি, যদি দেখি যে খারাপ লোক তাহলে পারে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। এমন যে ফরিদ মিয়ার সাথে কাজের সুযোগ থাকলে আমার একটু নিয়ে যায় নাকি দেশ তো ভাই। এই যে একটু কথা ছিল তোমার সাথে। আমার সাথে এরকম করতেছো কিসের জন্যে? তুমি কি মধু ভান্তি যাবা না ফরিদ ভাইয়ের সাথে যাবা? ঠিক করেছো কিছু? তোর জেনে কি দরকার? আমি মধু ভাঙতে যাবো না ফরিদ ভাইয়ের সঙ্গে যাবো, জেনে তোর কি লাভ? থাক, ভুল হয়েছে আমার, আর কোনোদিন কিছু জানতে যাবো না। মালাটা গাঙে ফেলিস না এখনো? না ফেললে আমাকে দিয়ে যা, আমি নিজে গাঙে যে এখনই ফেলে দিয়ে আসবো। সব নষ্টের গুণ হচ্ছে এই কাকা। নিজে তো জীবনে কিছু করতেই পারবে না, অন্য কাউরে কোনো কিছু করতে দেবে না। ভাই চা। ভাবি কালি যাই, আর ওই মঞ্জিলের মহাজনের যে চায় দেন আছে শুকুই দিয়ে, আর ওই ঘরের টিন যেগুলো ফুটো আছে ওগুলো বদলায় ফেলায়। এরকম করে কি থাকা যায় নাকি? জি আস্তে ভাই। মজিল জি ভাই। তাহলে চল বিসমিল্লাহ করে যাই। জি চলেন চলেন। গেলাম।
তুই হতেছিস আমার লোক। যে তুই কিছু বলা মানে হচ্ছে আমি বলা। তোর অসম্মান মানে বলো গিয়ে আমার অসম্মান। যে বুঝেছিস? যে কি বলছিস কর? আমি হলাম গিয়ে আপনার লোক, হ্যাঁ আমার অসম্মান করা মানে হচ্ছে কি আপনার অসম্মান করা, হ্যাঁ আর আপনি হচ্ছেন কি আমি, হ্যাঁ না মানে আপনি হচ্ছেন কি মানে আমি হচ্ছে কি আপনার লোক। হ্যাঁ বুঝলেন? যে ভাই টাকা কামানো বড় কঠিন কাজ, কষ্ট কষ্ট করা লাগে। যে ভাই আমি আপনার সাথেই আছি। টাকার মুখ দেখতে দেখে মেলা মানুষ পিছিয়ে লেগে গেছে। অনেক শত্রু হয়ে পড়ে গেছে। আর ব্যবসা করতে গেলে এত জায়গায় ভ্যাট দেওয়া লাগে, আর এ যে কি চায় তারপর দেখি। আর মনে কর সবাই তুষ্ট করতে গেলি কিন্তু মহাজনী করে হয় না, আরো মেলা কিছু করা লাগে। কি করা লাগে ভাই? কমারে আস্তে আস্তে কমারে, আর তুই তো সব দেখবি। টিকে থাকা লাগবে, বুঝলে? টিকে থাকা লাগবে। খাঁটি সোনা দিয়ে তো আর ভালো গহনা, ভালো গহনা করতে গেলেই খাঁটি সোনার লাগে, একটু খাদ লাগে নাকি? ওকে বউ, এরকম রাতের বেলা তুমি এখানে দাঁড়ায় কি করতেছ? মঞ্জিল তো এখনো বাড়িতে ফিরলো না রে। এত রাত্রি পর্যন্ত যে কি করে বুঝি নে। একটা মোবাইল করে দেখো না। এই তুই আমার সাথে চালাকি করবি না কয়ে দিচ্ছি। তুই জানিস নে মঞ্জিলের মোবাইল বন্ধ। তুই নিজে মোবাইল করিস নি মঞ্জিল রে। ওর মোবাইল খোলা থাকলে পরে তুই এখানে আসতি। বন্ধ দেখে বুবুর কাছে আইসিস, বুবুর খোঁজ খবর নিতি। তুই ভেবেছিস আমি কিছু বুঝি না? ফাজিল করে কার। চলো চলো, এখানে নিয়ে থাকা লাগবে না, বাড়ি গিয়ে কথা বলি চলো। বাঘের উৎপাতে তো বাড়ি ঘরেও থাকা যাবে না। আজ নাকি পুবপাড়ার গ্রামে ঢুকেছিল। কি ডাকলো? ও মা, হরিহর কাকু ছোট ছাগলটারে ধরে নিয়ে গেল না আজ। কিরে ভয় পাইছি? জি না ভাই, আপনি আছেন না? এরে এটা রাখ। ভাই এই জিনিস তো আমি কোনোদিন ধরিনি, আর এটা কিরাম করে কি করতে হয় তাও তো আমি জানি না। সাথে রাখ। পরে শেখাতে পারি।
এটা রাখ পিস্তলের মুখে ধরে কেউ কাঁপতেছিস কেন গুলি বেড়া যাবে তো এই এটা গুজা রাখ হ্যাঁ এই আর এটা রাখ এটা আমার ছোট ভাই চালান দে আর তুই না তুই দে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন থেকে আমি যেদিন আসতে পারবো না ও আসবে আমি যা যা করি ও করবে বুঝেছিস এরে দে টর্চটা দে চল মঞ্জিল কাদের চল দেরি যাচ্ছে কাকা আইসিস এ কাঁচা দে দেখেছেন কাকা কাঁচা টাকা পেয়ে হাত ভর্তি সওদা নিয়ে যাচ্ছে। দেখে ওটা দেখে আমাকে পেট ভরবে আগা চলেন। ভালো হচ্ছে না কিন্তু মন্দির ভাই ছাড়ো আমার ভালো হচ্ছে না লোক দেখবে লোকে দেখলে পরে খারাপ ভাববে এখন যাবি কিরম করে? ও মঞ্জিল মঞ্জিল বাইরে পাগলামি করিস রে ভাই পাগলামি করিস না এই খবরদার এটা তোমার ভাই হ্যাঁ আমার শিকলটা খুলে দাও ভাই এ ভাই তোমরা আমার শিকলটা খুলে দাও আমার বউ গাছের পরে একা একা কাঁদতেছে এই বউ মঞ্জিল যদি সত্যি সত্যি পাগল হয়ে যায় তাহলে আমি বাঁচবো না কিরকম করে